কি তোমরা এই ভিডিওটা দেখে অবাক হয়ে গেলে না? হ্যাঁ, এটা ছিল আমাদের পৃথিবীর ফার্স্ট স্টেজ পারফরমেন্স। মানে পৃথিবী প্রথমবার স্টেজে এইভাবে দারুণ ডান্স করেছে। ভাবো তো পৃথিবীর ফ্যামিলি কতটা প্রাউড ফিল করবে, এবং পৃথিবীও। যেহেতু আমরা ফার্স্ট ব্লগে শুনে নিয়েছিলাম যে পৃথিবীর খুব ইচ্ছা ছিল ডান্স করার, কিন্তু ফাইন্যান্সের প্রবলেম এবং সামাজিক প্রবলেমের জন্য পৃথিবী তার ডান্স কন্টিনিউ করতে পারেনি, এবং এখন সে নিজের স্বপ্ন পূরণ করছে। তো দেখতে পেলে ফার্স্ট ডান্স পারফরমেন্সটা জাস্ট ওয়াও ছিল, পুরোটাই দারুণ এক্সাইটমেন্ট নিয়ে ছিল, মানে দারুণ। তো চলো পুরো ব্লগটা আজকে আমার পৃথিবী দেখে নিই। যাই হোক, মা এসেছে, এতেই আমি সন্তুষ্ট। গাড়ি বুক করেছি, গাড়ি চলে এসেছে। যেহেতু মা তাতান দিদি আছে বলে আর ট্রেনে করে গেলাম না। আসার সময় তো আমি ট্রেনেই এসেছিলাম, বাট তাতানের কষ্ট হয়ে যেতে পারে। চলো, আটকাবো। কাকে নিয়ে? তোকে নিয়ে। বাবা, কেন? আমি ভাবতেই পারিনি এরম জায়গা পৌঁছাবো। কেবল তো শুরু। যেটা এখন প্রশংসা তুমি করছো, এগুলো যদি তোমরা একটু আগে দিয়ে। আমি সব দিনই আমি ভালো থাকতাম, করতাম না কিন্তু তোর নাচ আমি ভালো দিই, সব দিনই তো করতাম, তোর ভিডিও ভালো দিই, কিন্তু আমার ভয় করে তোর বাবা নেই। তুই ভিডিও কর, সব কর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়িস নি, তাই কথা। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, বাট সময়টা একটু নষ্ট হয়ে গেছে। ও ঠিক আছে, ঠিক আছে, সব করে নেবো। চলো বাড়ির দিকে যাই, ফ্রেশ হই, একটু রেস্ট দরকার। আমি টানা 7 দিন ঘুমাইনি, বিশ্বাস করো। আজকে আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। সকালবেলা আমি 10টায় ঘুম থেকে উঠবো আজকে, ঠিক আছে? বাড়ি যাই, তাহলে দেখা হচ্ছে। ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর রাত বাজে এখন 12টা 15। আমার অবস্থা টাইট আজকেও, গলাটা একটু বসে আছে। খাওয়া দাওয়া করতে যাবো নিচে, আর মা এসেছে জানোই। মায়ের হাতে ছাড়া তো আমার ভাত খেতে ভালো লাগে না। মাকে দেখলেই কেমন জানি হাত দুটো আমার একদম পেছনে চলে যায়, মানে পেছনে বলতে মানে হাতটা ব্যাঙের মাথাটা। কথা ভদ্রভাবে বলতে যাই, পুরো 2 নম্বরই কথা হয়ে যায় আমার শুধু। চলো নিচে যাই। আমি আর ব্লগটা কিছুক্ষণের জন্য কন্টিনিউ করব, তারপরে আর পারছি না। মানে দায়বদ্ধতা দেখেছো আমার, আমাকে ব্লগ বানাতেই হবে। তোমার হাতে ভাত খাবো। আমার মা শরীরটা মনে হচ্ছে ক্লান্ত। তুই আগে ভাত খা, তুই বাড়িতে থাকলে আমরা বাইসে আসি। এত যত্ন কিসের আমাকে? তুই তো আমাকে লক্ষ্মীর বেচা হলো এটা। আমার ভাই আর দিদি নাকি বিরিয়ানি খেয়েছে, আমি আজকে ক্লাস থেকে পেয়েছি সেটা। মা যেই ভাত এনেছে, চলে এসছে সবগুলো খাওয়ার জন্য। দেখো, ওই দেখো। লবণে কম পড়লে লবণ নিয়ে এসছি। তোর না খাওয়া হয়ে গেছে? আমি স্পেশাল রান্না করেছি, তুই নাচ করতে গেছিলি তো, তাই আমি তোর জন্য স্পেশাল রান্না করেছি। কি রান্না? চিংড়ি মাছের মালাইকারি। তোমার হাতের মাখানো এত টেস্টি হয় কি করে? দিদির খোঁজ পাইস না, মা খাই দেয় না, দেয় না। বললে দেয়, কিন্তু ওর হাতেরটা খাইতে স্বাদ লাগে না। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে সারা দিনের একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দিনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। সত্যি কথা বলতে আমি কাল থেকে খুব নার্ভাস ছিলাম, টেনশানে ছিলাম, কি হবে না হবে। আমি যতক্ষণ না আমার ওই লোকসংস্কৃতি মঞ্চের কাছে গিয়ে পৌঁছালাম আর সবাইকে দেখলাম, ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে ভয় চলছিল। ভয়টা কাটলো তখনই যখন আমি দেখলাম একদম ছোট থেকে বড় সবাই ওই স্টেজে প্রোগ্রাম করছে, ডান্স করছে, মনের আনন্দে নিজেদেরকে তুলে ধরছে ডান্সের মাধ্যমে। ওগুলো দেখে আমি আরও কনফিডেন্স পেয়ে গেলাম অনেক। আর বাচ্চাগুলো যা নেচেছে না, তোমাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারিনি ব্লগে, কপিরাইট ইস্যুতে, বাট দুর্দান্ত ছিল আজকের প্রোগ্রামটা। আর আমার ফিলিংসটা তোমাদেরকে শেয়ার করি। আমি তো ভয়ে ছিলাম, ম্যাম আমাকে সাহস দিচ্ছিল, সব ঠিক হবে, সব পারবে। ম্যামকে আবার এটাও বলছিলাম আমি, ম্যাম আমাকে না আর একবার একটু প্র্যাকটিস করে নিন, যদি ভুল করে ফেলি। ম্যাম বলছিল সব পারবে তুমি, ভরসা আছে তোমার প্রতি। তারপরে কি হলো জানো, কখন যে আমি রেডি হয়ে গেলাম, আমি স্টেজে উঠলাম, তখন মনে হলো যে বুকটা ধুকধুক করছে, পারবো তো।
তারপরে কখন গান চালু হয়ে গেল, গান কখন শেষ হয়ে গেল, আমার নাচ কখন শেষ হয়ে গেল, সবাই হাতে তালি দিচ্ছে, কখন সব শেষ হয়ে এখন ঘরে বসে আছি আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, সব মিলিয়ে শেষটা দারুণ ছিল। আজকের দিনের শুরুটা আমার হয়েছিল ভয়ে ভয়ে, বাট শেষটা দারুণ ছিল, দারুণ দারুণ। আমার এখন খুব ভালো লাগছে যে মন খুলে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা তো আমার কথাই হচ্ছিল না, গুছিয়েই কথা বলতে পারছিলাম না, বেশি এক্সট্রা বলছি বলো। ধ্যাৎ, চলো ঘুমাই, আমার ভালো লাগে না, একটু খুশিতে আছি তো তাই ঘন কথা বলে ফেলছি। সত্যি ভালো লাগছে জানো তো, খুব ভালো লাগছে। আমি যেই স্বপ্নটা দেখেছিলাম হয়তো ছোটোবেলায় পূরণ করতে পারিনি, বাট এই সময় এসে দেখো ঠিক হচ্ছে তো, সবই হচ্ছে। দেখো শুধু একটা সময়ের ব্যবধান, আর কিছুই না। একটা জিনিস এখান থেকে শিখতে পেরেছি, মন থেকে তুমি যেটা চাইছো, যেটা স্বপ্ন দেখছো, তার পেছনে যদি তুমি দৌড়াও তাহলে অবশ্যই সাকসেস পাবে। মানে মন বলছে, হয়তো আমি এখনো সাকসেস পাইনি, বাট এই একদিন প্রোগ্রাম করেছি তাতেও আমার এত বেশি আনন্দ লাগছে, আমি কী বলবো। আমার কত ইচ্ছা ছিল ছোটোবেলায় একটু স্টেজ প্রোগ্রাম করবো, ভালো ডান্স শিখবো, সবার সামনে স্টেজ প্রোগ্রাম করবো। আজকের যে দিনটা আসলো আমার লাইফে, এটা কিন্তু আমি বহু বছর আগে দেখেছিলাম, সেটা হয়নি, বাট আমি হালও ছাড়িনি। কিন্তু আজকের এই দিনটা তো এসেছে, এতেই আমি খুশি। এরপর কী হবে জানি না। আমি একদম বর্তমান নিয়ে বাঁচতে চাই, না অতীত না ভবিষ্যৎ। আমার আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। আমি দারুণ দারুণ কিছু এক্সপিরিয়েন্স করেছি। ও তার মধ্যে আরেকটা তো বলাই হয়নি তোমাদেরকে। তোমরা জানো সোদপুর জায়গাটা আমি চিনি না। আমি একা একা গিয়ে সব কেনাকাটা করে ওই জায়গাটা আমি চিনি না, সেটাও খুঁজে খুঁজে বার করে ফেলেছি। জানি এখন সমস্ত কিছুই সম্ভব, এআইয়ের দুনিয়া, গুগল ম্যাপ আছে, কোনো প্রবলেম হবে না, বাট আমার কাছে এগুলো সবই অজানা অচেনা। কিন্তু নতুন নতুন শিখছি তো খুব ভালো লাগছে। একা একা দেখো আমি কোথায় পৌঁছে গেলাম, সোদপুরে, যে জায়গাটা কোনোদিন দেখিইনি। সোদপুরে শুধু ডান্স ক্লাসে যেতাম, বাট ওটা উল্টো সাইডে, তোমরা হয়তো আগের ব্লগ দেখলে বুঝতে পারবে। ডান্স ক্লাসটাও একদিন চিনতে পারছিলাম না, ব্লগে আছে, শুনে শুনে পৌঁছে গেছিলাম। তো সেরকমই আজকের এই জায়গাটাও শুনে শুনে চলে গেলাম। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের থেকে আমি কনফিডেন্স পাই। এই যে এত ভালো ভালো কমেন্ট করো, আমাকে নিয়ে তোমরা ভাবো, আমাকে তোমরা একটা ভালো জায়গায় দেখতে চাও। যখন তোমাদের কমেন্টগুলো পড়ি সত্যি আমার মনে হয় না, নিজের জন্য তো কিছু করতেই হবে। আর আমাকে যারা দেখছে, আমার ছোটো ভাই বোনেরা, দিদিরা, যারা হয়তো অনেকে আছে কনফিডেন্স পায় না, ভয় পায় সব কিছুতে, তো তারা হয়তো আমাকে দেখলে বুঝতে পারবে এখন যে ভয় পেলে চলবে না। লাইফে নিজের যেটা ভালো লাগে সেটা করবে, আর সেটা সৎ সাহস নিয়ে করবে, আর তোমার লক্ষ্যে পৌঁছাবে। ব্যাস, আর কে কী বললো, কে কী করলো, কিচ্ছু যায় আসে না। আজকে একটু বেশি খুশিতে আছি তো তাই ঘন কথা বলে ফেলছি, জানো তো। আমার এত ঘন কথা বলা ঠিক না, ঘুমোতে হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো, এত পরিমাণে লাইক করো যেন ভিডিওটা পৃথিবীর কাছে পৌঁছায়। আর পৃথিবী, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে সত্যি আমি বলছি তোমার পারফরমেন্স দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি।